রবিবার বা যে কোনো ছুটির দিন মানেই সকাল থেকে দারুণ দারুণ জমজমাট আড্ডা আর দারুণ দারুণ খাবার। শীতকাল তো প্রায় চলেই গেছে, তাই মটরশুঁটির কচুরি আর ছোলার ডালের কম্বিনেশনটা সকালে ব্রেকফাস্টে না ট্রাই করলেই নয়। আবার গরমের শুরুতে কচি কচি ইঁচড় আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা কষা তরকারি, সাথে টমেটোর ডাল আর পাঁপড় ভাজা। ওফ, দুপুরের খাবারটাও জমজমাট। তাহলে চলুন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করি আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে। তো সবার প্রথমে ছোলার ডালটাকে এখানে ভিজিয়ে রেখেছি প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো। তারপর এখানে মটরশুঁটিটাকে ভালো করে ছুলে রেখেছি কড়াইশুঁটি কচুরি করার জন্য। তারপর এখানে ছোলার ডালটাকে একটু সেদ্ধ করার জন্য এটাকে রেখে দেবো। আর মটরশুঁটিটাকে এখানে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করব একটু আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে এখানে ফ্লেভারটা খুব ভালো আসে। পেস্ট এখানে করে নিচ্ছি, একদম মিহি পেস্ট হবে, খুব বেশি এখানে দানা দানা থাকবে না, একদম ফাইন পেস্ট হবে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেস্ট আমার এখানে হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে ছোলার ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি ছোলার ডালের জন্য 1.5 বাটি পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করব, কারণ খুব বেশি এটাকে ঝোল ঝোল আমি রাখবো না। ছোলার ডাল আমার মোটামুটি মাখামাখাই বেশ ভালো লাগে। যেদিকে আমার এখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে পুরটাকে একটু কষিয়ে নেব। পুর কষানোর জন্য আমি এখানে একটু মৌরি ফোড়ন দিয়েছি কাঁচা সর্ষের তেলের মধ্যে। তারপর এখানে বেটে রাখা মটরশুঁটি এবং যে আদা এবং কাঁচা লঙ্কা রয়েছে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এতটাই কষাতে হবে যেটা একটা মন্ডর মতো ডো হয়ে যায়, বেশ শুকনো শুকনো হয়ে যায়। অনেকে এখানে দেখেছি গরম মশলা বা ভাজা মশলাও অ্যাড করেন, কিন্তু বিশ্বাস করুন এত কিছু মশলা এখানে অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। একটু নুন মিষ্টি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারা আপনার স্বাদ মতো নুন বা মিষ্টির পরিমাণ বেশি বা কম করতেই পারেন। আমি এখানে কিন্তু আজকে ময়দা দিয়ে মটরশুঁটির কচুরি একদমই বানাবো না, কারণ ময়দা আমার তো একেবারে সহ্য হয় না, আবার গমের আটা সুমনের সহ্য হয় না। মানে সুমন আবার সেই গমের আটার গন্ধ একদমই পছন্দ করে না, তাই জন্য তার প্রবলেমের সমাধান কিন্তু ও নিজেই করে দিয়েছে এখানে রাওয়া আটা নিয়ে এসে। রাওয়া আটা মানে হচ্ছে সুজির আটা, সুজির ডাস্ট যাকে বলতে পারেন। এই আটার স্বাদ কিন্তু কোনো অংশে ময়দা বা আটার রুটির থেকে একদমই কম না, বরং এই আটার রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম এবং তুলতুলে থাকে। একবার বানিয়ে দেখতেই পারেন। নিয়ম শুধু একটাই, যে এটাকে গরম জলেই মাখতে হবে। ঠান্ডা জলে মাখলে কিন্তু এর আটা রুটি বা পরোটা যাই বানান না কেন একদম শক্ত এবং কড়কড়ে হয়ে যাবে, যেটা আপনি খেতে পারবেন না। তাই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং একটু নরমভাবেই মাখতে হবে। এই আটা দিয়ে কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা যা করুন না কেন সব কিছু করতে পারেন, শুধু মাখতে হবে আপনাকে গরম জল দিয়ে। আমি এখানে এই সুজির আটাটা ভালো করে মেখে নিয়েছি। এই আটা দিয়ে বানানোর একটাই কারণ, যেটা দেখতে যেমন সুন্দর হয়, মানে একদম ময়দার মতো সাদা হয়, কারণ এটা দিয়ে বানানোর পর অনেকেই এখানে ভ্যাবাচাকা খেয়ে যান যে এটা সত্যিই আদৌ ময়দা নাকি অন্য কোনো আটা। তাই অনেককেই আমি এখানে বিশ্বাস দেখাতে পারি না যে এটা সত্যিই রাওয়া আটা দিয়ে তৈরি, এবং এর টেস্টটা এতটাই সুন্দর হয় যে আপনাকে বলে বোঝানো যাবে না। তো একদিকে আমার ময়দাতে এখানে, মানে ময়দা বলছি, আটাতে এখানে আমার মাখা হয়েই গেছে। আর অন্যদিকে আমি একটু সেদ্ধ আলুটাকে একখানা সেদ্ধ আলু এখানে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমার ছোলার ডালও এখানে সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটু হিং, একটু 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করে রাখা একটা যে আলু কেটে রেখেছিলাম সেটাকে এখানে ভেজে নেব। আলু ভাজার সময় একটুখানি নুন এবং হলুদ দেব। আর ওদিকে আমি ছোলার ডালের মধ্যে তো বেশি আমার হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ছোলার ডালের নিজস্ব একটা রং রয়েছে। আমি এখানে একটু চিনিও দিয়ে দেবো, যেহেতু ছোলার ডাল তাই জন্য একটু মিষ্টি মিষ্টি তো হবেই। আর ছোলার ডালের নিজেরও একটা মিষ্টতা রয়েছে। আমার এখানে যতক্ষণ ছোলার ডালটা ফুটছে ততক্ষণে আমি এখানে কচুরির মধ্যে মানে লেচি করে তার মধ্যে পুরটাকে ভরে নেব। তো একটা একটা করে পুর আমি এখানে ভরে নেব। দেখুন এখানে এই আটাটা কি সুন্দর এখানে মসৃণ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার কিন্তু এই সুজির আটাটা বাড়িতে একদম ট্রাই করবেন। একবার যদি আপনারা এই সুজির আটা খাওয়া শুরু করেন, তাহলে আর আপনাদের গমের আটা কিংবা ময়দা খাবার একদম ইচ্ছেই করবে না। তখন দেখবেন রুটি, লুচি, সুজি মানে পরোটা সব কিছুই এই আটা দিয়েই চলছে। তো একে একে আমার এখানে পুরগুলো ভরা হয়ে গেছে। আমি এখানে বেশ ছোটো মোটো সাইজেরই একটা লেচি করেই এখানে পুরগুলো ভরছি। আপনারা কিন্তু এই সেম প্রসেসে এই পরোটাও করতে পারেন, মানে মটরশুঁটির পরোটাও করতে পারেন। সকালের ব্রেকফাস্টটা হচ্ছে কিন্তু দিনের সবথেকে বেস্ট খাবার। তাই বেস্ট খাবারটাই যদি আপনি সকালবেলা পরিবেশন করে দেন, তাহলে কিন্তু সারাদিনে একদম মেজাজটা খুব ভালোই ফুরফুরে থাকে। দেখতে দেখতে আমার সবকটা এখানে পুরভরা হয়ে গেছে, আর আমার ডালটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ছোলার ডালটা একটু ঘন ঘনই পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো ডালের থিকনেসটা বেশি বা কম করতে পারেন। একে একে আমি এখানে লেচিগুলোকে বেলে নিয়ে বা লুচিগুলোকে বেলে নিয়ে ভালো করে অন্যদিকে কড়াইতে গরম তেল করে নিয়েছি, এবং আমি এখানে একটা একটা করে সমস্ত লুচি কিন্তু বেলে নেব এবং তারপর ভেজে নেব।
আমি দেখতে পাচ্ছি যে প্রচুর বন্ধুরা রয়েছেন যারা আমার ভিডিওগুলোকে খুব পছন্দ করছেন, অনেকে রেসপন্সও করছেন লাইক দিয়ে, আবার অনেকে কমেন্টও করছেন যে খুব ভালো লাগছে তাদের ভিডিওগুলো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজ এসডি অফিসিয়ালকে অবশ্যই ফলো করে নেবেন। তো আমার এখানে কিন্তু গরম গরম ছোলার ডাল এবং লুচি মানে কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। আপনারা আজকে সকালে কি বানালেন ব্রেকফাস্টের জন্য, বা রবিবারের সকালের ব্রেকফাস্টে মেনু হিসেবে আপনারা আর কি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, কারণ তাহলে আমিও চেষ্টা করব আমার ব্রেকফাস্টে সেই সমস্ত মেনুগুলো বানাতে এবং আপনাদের সাথে বানিয়ে সেগুলো শেয়ার করতে। তো বুঝতেই পাচ্ছেন মুখের এক্সপ্রেশন দিয়ে যে কতটা সুন্দর টেস্টি হয়েছে এই সকালের ব্রেকফাস্ট, কড়াইশুঁটি কচুরি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট শেষে এবার দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। বাজার থেকে একদম কচি কচি ইঁচড় নিয়ে এসেছিলো। জানেন আমাদের এখানে কিন্তু বাজার থেকে ইঁচড় কিন্তু কেটেই দেওয়া হয়। সময়ের অভাব বলুন বা মানে ক্ষমতার অভাব বলুন, এখন কিন্তু সবাই কিন্তু বাজার থেকে ইঁচড় কাটিয়েই আনে। অবশ্য আমি কিন্তু ইঁচড় কাটিয়ে আনাই পছন্দ করেন, কারণ বাড়িতে এত বেশি ময়লা হয়ে যায় আর হাতে যে আঠা লাগে তার তো কোনো কথাই নেই। তার থেকে ইঁচড় বাড়ি থেকে কাটিয়েই নিয়ে আসি। একদিকে আমি ইঁচড়টাকে একটু নুন হলুদ দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি এবং অন্যদিকে আমি অন্য মশলা তোড়জোড় করছি, যেখানে আমি 2 থেকে 3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে স্লাইস করে দিয়েছি। দেখুন আমার এখানে ইঁচড় ভাপানোও হয়ে গেছে, মানে ইঁচড় আর আলু এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই ভাববেন আপনার রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে গেছে। আলু আমি ভাপাইনি, যেহেতু নতুন আলু সেই জন্য এগুলো একটু ভাজলেই গলে যায়। তো আমি এখানে তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আর অন্যদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর আমার এখানে 8 থেকে 9টা কোয়া রসুন আর 5-6খানা কাঁচা লঙ্কা। এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি একটু ঝালটা বেশিই খাই। তো আমার এখানে মশলার পেস্টটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি এখানে আলু এবং যে ইঁচড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব। ইঁচড় যদিও সেদ্ধ রয়েছে, কিন্তু ভেজে নিলে কি হয় তরকারির মধ্যে ইঁচড় একদম গলে যাবে না, একটা টেক্সচার থাকবে। যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দেব। গরম মশলার মধ্যে দারচিনি রয়েছে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো সাদা জিরে। ব্যাস, তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে, 2 থেকে 3টে কাঁচা পেঁয়াজ এখানে কেটে রেখে দিয়েছি, সেগুলোকেই ভেজে নেব। ভাজার পরে একটু লাল লাল হয়ে গেলেই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং অন্যদিকে আমি 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা জলে গুলে একটা পেস্ট মতো করে নিয়েছি। ওইদিকে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর কিছু না, কারণ আপনার তো এখানে আলু মোটামুটি ভাজাই রয়েছে আর ইঁচড়ও আপনার সেদ্ধ করা রয়েছে। ব্যাস মশলা কষিয়ে ওগুলো দিয়ে দিলেই আপনার রান্না কিন্তু একদম কমপ্লিটই হয়ে যাবে। আমরা এই চ্যানেলে কিন্তু এইরকমই নানান রকম ননভেজ, ভেজ কিংবা মিষ্টির রান্না বা মিষ্টি পিঠের রান্না কিংবা বলতে পারেন স্ন্যাক্সের রান্না, নানান রকম রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে সমস্ত ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। এখানে আমি একটু নুন হলুদ দেওয়ার পরে আমি এখানে অর্ধেকটা টমেটো আমি দিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি আলু এবং ইঁচড়টাকে দিয়ে একটু ভালো করে 1 থেকে 2 মিনিট মতো শুধু নাড়তে হবে। বেশি নাড়াচাড়ার দরকার নেই, কারণ মশলা একদম ঠিকঠাক মতোই ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু আপনার পছন্দের গ্রেভি কতটা রাখবেন না রাখবেন সেই হিসেবে কিন্তু জলটা অ্যাড করবেন, কারণ খুব বেশি এখানে ফোটানোর প্রয়োজন হবে না, নাহলে কিন্তু আলু বা ইঁচড় একদম জলের মধ্যে গলে যাবে। এতক্ষণ দেখেছেন যে আমি রান্না তো করছি কিন্তু চিংড়ি মাছ তো ভাজলাম না, একদমই তাই। আমি এখানে কাঁচা চিংড়ি মাছ দিয়ে আজকে ইঁচড়টাকে বানাচ্ছি। অনেকে ভাবতে পারেন যে কাঁচা চিংড়ি দিলে তো একদম বাজে গন্ধ ছাড়বে, বিশ্বাস করুন ভাজা চিংড়ির থেকে কাঁচা চিংড়ি দিয়ে এই ইঁচড় রান্না করলে স্বাদ এবং গন্ধ দারুণ হবে। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইঁচড় চিংড়ি এতটাই টেস্ট আসবে ওই শুধুমাত্র কাঁচা চিংড়িটা অ্যাড করার জন্য। একদিকে আমার ইঁচড় চিংড়িটার গ্রেভিটা ফুটছে, অন্যদিকে আমি টমেটোর ডাল করে নিচ্ছি। টমেটোর ডাল করার জন্য আমি ডালটাকে তো সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। ফোড়ন দিচ্ছি আমি এখানে একটু শুকনো লঙ্কা, 1 চামচ মতো কালো সর্ষে, টমেটো আর কারি পাতা, আর সাথে অল্প একটু নুন মিষ্টি দিয়েছি। টমেটোটা যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিয়েছি।
টমেটোর ডাল মানেই আমি কিন্তু কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবই, তাহলে বেশ দেখবেন একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান মতো ফ্লেভারটা আসে। আর সাথে নুন মিষ্টিটা অবশ্যই আপনার পছন্দ বা স্বাদ মতো আপনি দেবেন। দেখুন দেখতে দেখতে আমার কিন্তু এখানে ইঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আমি খুব বেশি এখানে গ্রেভি রাখিনি, অল্প অল্প মাখো মাখোভাবেই রেখেছি। আপনিও কিন্তু অবশ্যই এখানে আপনার পছন্দ মতোই রাখবেন। আমার পছন্দের খাবার আজকে দুপুরে মেনু টমেটো দিয়ে ডাল, ইঁচড় চিংড়ি, পাঁপড় ভাজা। ইচ্ছে ছিল একটু বেগুনি বানানোর, কিন্তু অত সময় আর হয়ে ওঠেনি। আমার দুপুরের লাঞ্চ কিন্তু সর্টেড, সকাল থেকে শুরু করে দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা দুপুরের লাঞ্চে রবিবারে কী বানালেন, এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনার ভিডিওটা। আজকের মতো তাহলে আসি, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।